আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি এস এম শফিউল্লাহ রাজ। গোপালগঞ্জ পৌর মিলনায়তনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নিয়ে 2 দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, ইউএনডিপি ও ইউরোপীয় ইউনিয়নের আর্থিক ও কারিগরি সহযোগিতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। গত রবিবার উক্ত প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামান, যা গতকাল এই প্রশিক্ষণ কর্মসূচির শেষ হয়। গ্রাম আদালতের আইন ও বিধি নিয়ে বিভিন্ন ভিডিও ক্লিপের মাধ্যমে বিভিন্ন সেশন পরিচালনা করেন ডিআরটি এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শাহিদুল ইসলাম এবং সমাজ সেবা উপপরিচালক অসিত কুমার সাহা। উল্লেখ্য, জেলার 28টি ইউনিয়নের চেয়ারম্যান এ প্রশিক্ষণে উপস্থিত ছিলেন। গোপালগঞ্জে বোরো ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রকৃত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও সদর উপজেলা কৃষি অফিস এ বিতরণ কর্মসূচির আয়োজন করে। গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসানের সভাপতিত্বে ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ লিয়াকত হোসেনের সঞ্চালনায় এ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি গোপালগঞ্জের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ বিধান রায়। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার। এতে অতিথি কৃষক ও কৃষানীদের হাতে প্রণোদনার বীজ ও সার তুলে দেন। কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার বলেন, 2025-26 অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে 4,000 কৃষকদের মাঝে 8,000 কেজি হাইব্রিড বোরো ধানের বীজ বিতরণ করা হয়েছে। এছাড়াও 330 জন কৃষকের মাঝে 5 কেজি উপসি জাতের বোরো ধানের বীজ ও 10 কেজি ডিএমপি ও এমওপি সার বিতরণ করা হয়। নড়াইলের লোহাগড়ায় তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব গতকাল লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে। জেলা মহিলা বিষয়ক উপপরিচালক মৌসুমী রানী মজুমদার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উৎসবের উদ্বোধন করেন। পিঠা উৎসবে 10টি স্টলে নিজেদের তৈরি দুধ পুলি, তক্তি, নকশি পিঠা, পাতা পিঠা, ফুল পিঠা, পাটিসাপটা, দুধ চিতই, ভাপা, তালপিঠা ও চিতই পিঠা সহ 30 প্রকারের পিঠার পসরা সাজিয়ে বসেছিলেন উদ্যোক্তারা। এর পাশাপাশি আচার, পায়েস, হাতে তৈরি পোশাক ও রূপচর্চার পণ্য প্রদর্শন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু রিয়াদের সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মদ শিরিনা খাতুন, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস হায়াতুজ্জামান ও উপজেলা পরিষদের কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময়ে উপস্থিত ছিলেন। নড়াইল সদর উপজেলার গোবরামিত্র কলেজের সামনে ট্রাকের ধাক্কায় মোহাম্মদ আকবর মোল্লা নামে এক অটো ভ্যান চালক সোমবার সন্ধ্যায় নিহত হয়েছেন। নিহত অটো ভ্যান চালক মোহাম্মদ আকবর মোল্লা উপজেলার সিংহশোলপুর ইউনিয়নের চুলখোলা গ্রামের মৃত মকছেদ মোল্লার ছেলে। গতকাল নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাজেদুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার সন্ধ্যায় যশোরের নোয়াপাড়া থেকে একটি ট্রাক নড়াইল শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে গোবরামিত্র কলেজের সামনে পৌঁছালে বৃদ্ধ অটো ভ্যান চালক তার চালিত ভ্যানটি নিয়ে মূল সড়কে উঠছিলেন। এ সময় ট্রাকটির ধাক্কায় অটো ভ্যান চালক গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মাদারীপুরের শিবচর উপজেলার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কে গরু ব্যবসায়ীদের ওপর সংঘবদ্ধ ডাকাত দলের হামলা ও টাকা ছিনতাইয়ের ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে ঢাকার বিভিন্ন স্থানে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। গতকাল দুপুরে শিবচর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সালাহউদ্দিন কাদের এ তথ্য জানান। পুলিশ জানায়, গত 19 নভেম্বর ভোররাতে বন্দরখোলা চৌরাস্তার সংযোগ সড়কে গরু ব্যবসায়ী রাজন মোল্লা ও আলাউদ্দিন দেওয়ানকে এলোপাথাড়ি কুপিয়ে 3,75,000 টাকা ছিনিয়ে নেয় ডাকাত দল। ঘটনার পরে দ্রুত একটি বিশেষ টাস্কফোর্স গঠন করে প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্তদের শনাক্ত করা হয়। সহকারী পুলিশ সুপার জানান,
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার তিনজনকেই ডাকাতির সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেট কারসহ গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করেছে পুলিশ। তিনি আরও জানান, ইতোমধ্যে গ্রেপ্তারকৃতদের আদালতে হস্তান্তর করা হয়েছে এবং পলাতক অন্য সদস্যদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে। কুষ্টিয়া জেলার পদ্মা নদীতে নিখোঁজের ৮ দিন পর শ্রমিক দল নেতা আবিদুর রহমান আন্নুর অর্ধগলিত মরদেহ ফরিদপুরের পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে নৌপুলিশ। আবিদুর রহমান আন্নু কুষ্টিয়া সদর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ছিলেন। গতকাল সকালে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানিয়েছে পুলিশ। উল্লেখ্য, গত ১৭ নভেম্বর আবিদুর রহমান আন্নু হাট হরিপুর এলাকা থেকে পিকনিকে যাবার সময় পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হন। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সতর্ক সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।